সালামুন আলাইকুম। আমি হোমিও ডক্টর মোহাম্মদ আলী। আজ আলোচনা করব প্রেমে ব্যর্থ হয়ে অথবা ব্যবসায় অনেক টাকা লোকসান খাওয়ার কারণে অথবা পিতামাতা মারা যাওয়ার কারণে, ছেলে সন্তান মারা যাওয়ার কারণে বা অন্য যে কোনো কারণে মনে ভীষণ দুঃখ পেয়ে মানসিক সমস্যা হলে বা পাগল হলে হোমিওপ্যাথিতে কী কী ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। প্রথম কথা হলো, যে কোনো কারণেই মনে ব্যাপক আঘাত পেলে, মনোকষ্ট হলে, যদি বুক চেপে এসে দম আটকে এসে দীর্ঘ নিঃশ্বাস নেয়, তাহলে প্রথম পর্যায়ের ওষুধের নাম হচ্ছে ইগনেশিয়া। এই ইগনেশিয়া রোগীর বৈশিষ্ট্য হলো, এই রোগীগুলো অত্যন্ত রাগী, অভদ্র, ছোটো ছোটো বিষয়কে নিয়ে বড় কিছু ঘটায় বা তিলকে তাল করিয়া ঝগড়া করে। এই রোগীরা প্রতিবাদ সহ্য করতে পারে না, কিছুটা একঘেয়ে। এই ধরনের বৈশিষ্ট্য থাকলে এবং মনের আঘাতের প্রথম পর্যায়ের ওষুধের নাম হচ্ছে ইগনেশিয়া। এই ওষুধ 200 বা 1000 বা 10,000 পাওয়ারের ওষুধ 2-3 মাত্রা প্রয়োগ করলে দীর্ঘ নিঃশ্বাস কমে যাবে, বুক চেপে আসা কমে যাবে এবং মনের কষ্ট অনেকটাই রিমুভ হবে এবং রোগী আস্তে আস্তে ভালোর দিকে যাবে। আর একটা ওষুধের নাম হচ্ছে ন্যাট্রামিউরেটিকাম। এই রোগীরা বেশিরভাগ প্রেমে ব্যর্থ হয়ে পাগল হয় বা মানসিক সমস্যা হয়। প্রেমে ব্যর্থ হওয়ার কারণে খেতে ইচ্ছা করে না, খেতে পারে না, ক্ষুধা লাগে না, ঘুম ধরে না এবং প্রেমিককে কখনই ভুলতে পারে না। সব সময় একা একা নিরিবিলি থাকে এবং জানালার পাশে উদাসীনভাবে তাকিয়ে থাকে। উদাসীন ভাব, পড়াশোনায় মনোযোগিতা নাই, কোনো কিছুই ভালো লাগে না। এই ন্যাট্রামিউর রোগীরা সাধারণত অসম প্রেম করে, অর্থাৎ ধনী বাড়ির মেয়ে কাজের ছেলের সাথে প্রেম করে, বড় লোকের বউ কাজের ছেলের সাথে প্রেম করে। জেনে বুঝাও, সেও জানে যে এটা করা ঠিক না। আমি বড় বাড়ির বউ, আমি ধনী মানুষের মেয়ে, অথচ রাখালের সাথে, বাড়ির গার্ডের সাথে, পিয়নের সাথে প্রেম করে জেনে বুঝা। তারপরেও ব্যর্থ হওয়ার পর এই রোগীরা উদাসীন হয়ে যায়, খেতে পারে না, ঘুম ধরে না, কোনো কিছুই ভালো লাগে না, মনে খুব কষ্ট, দুঃখ মনা, বিষণ্ণ মনা, বিমর্ষ মনে হয় থাকে। সাধারণত ন্যাট্রামিউর রোগীরা অত্যন্ত লবণ প্রিয়। এরা লবণ ছাড়া ভাত খেতে পারে না, কোনো খাদ্য খেতে পারে না, লবণ এদের লাগবেই। এই রোগীগুলা রোজ সহ্য করতে পারে না, রোজে গেলে মাথা ব্যথা করে। এই রোগীগুলো অত্যন্ত গরমে কাতর এবং শীতকালেও প্রতিদিন গোসল করে, গরমের দিনে 2-3 বার গোসল করে। এই রোগীদের অপমান বোধও বেশি, অল্পতেই অপমান বা লজ্জা বোধ করে। এই রোগীরা এত অপমান বোধ বা লজ্জাবোধ যে কাছে মানুষ থাকলে ল্যাট্রিনে প্রবেশ করতে পারে না, তার প্রস্রাবের বেগ হারিয়ে যায়। পুরুষ মনে হলে কাছে মানুষ থাকলে প্রস্রাব করতে পারে না, প্রস্রাবের বেগ কমে যায়, এরা দূরে যায়, নিরাপদ জায়গায় প্রস্রাব করে। এই রোগীদের বেশিরভাগ কোষ্ঠবদ্ধতা থাকে। এই রোগীরা গান বাজনা শুনতে চায় না এবং ছবি উঠতে চায় না। এই সমস্ত লক্ষণ থাকলে প্রেমে ব্যর্থ হোক আর অর্থ মারা যায়, যে কোনো কারণে কষ্ট পেলে বা অন্য যে কোনো রোগ হলে ন্যাট্রামিউর রোগে তাদের রোগ স্থায়ীভাবে আরোগ্য হয়। আর একটি ওষুধের নাম হচ্ছে অ্যাসিড ফস বা ফসফরিক অ্যাসিড। প্রেমে ব্যর্থ হয়ে অথবা অর্থ মারা গেলে, যে শোক, তাপ, দুঃখ, কষ্টের কারণে মানসিক রোগ হলে বা অন্য যে কোনো রোগ হলে এই অ্যাসিড ফস প্রয়োগে তার রোগ আরোগ্য হয়, যদি অ্যাসিড ফসের লক্ষণ তার শরীরে থাকে। অ্যাসিড ফসের রোগীর শারীরিক গঠন হলো, এই রোগীগুলা বয়সের তুলনায় বেশি লম্বা হয়, হালকা পাতলা হয়। এরা অত্যন্ত নম্রভদ্র, ভীতু। এরা পরবাসে থাকতে পারে না, অন্য জায়গায় ঘুম ধরে না, সে বাড়িতে থাকতে চায়, মায়া বেশি। এই রোগীদের বেশিরভাগ সময় পাতলা পায়না থাকে এবং পায়খানাতে তেমন কোনো গন্ধ থাকে না, অথচ পাতলা পায়না থাকে।
অ্যাসিড ফসের রোগীরা অনেক সময় দিনের মধ্যে 4 বার 5 বার 6 বার 7 বার পায়খানা করেন, তবু তাদের শরীরে দুর্বলতা আসে না এবং শরীর সুস্থ থাকে। এত পাতলা পায়খানা হয়, দিনে 7 8 বার 9 বার 10 বার পর্যন্ত পাতলা পায়খানা করে, অথচ এই রোগীর পানি পিপাসা হয় না এবং এই শরীর দুর্বল হয় না, শরীর ভালোই লাগে এবং এদের প্রস্রাব কমে যায় না। এত পাতলা পায়খানা হয় তবু ঘন ঘন প্রস্রাব হয়। এর একটা ব্যতিক্রম অদ্ভুত লক্ষণ। রুগী দিনে 7 8 বার পাতলা পায়খানা করতেছে, 8 10 বার। এই রুগীর পাতলা পায়খানার সাথে সাথে প্রস্রাবও ঘন ঘন হয়, বেশি হয়। প্রস্রাব আসে থেকে রুগী অবাক হয়ে যায় যে এত পাতলা পায়খানা, আমার শরীর দিয়ে পানি বেড়া যাচ্ছে, অথচ ঘন ঘন প্রস্রাব হয় কেন? প্রস্রাব তো কমে যাওয়ার কথা। এটা অ্যাসিড ফসের একটা ব্যতিক্রম অদ্ভুত লক্ষণ। এই লক্ষণ যদি থাকে কোনো রুগীর, তাহলে অ্যাসিড ফস প্রয়োগ করলে পাগলও সারবে, ক্যান্সার সারবে, তার যা রোগ আছে, যৌন রোগ সারবে, সব রোগ সারবে ইনশাল্লাহ। আর একটি ওষুধের নাম হচ্ছে সিপিয়া। মানসিক আঘাতের কারণে বাপ মা কষ্ট দিছে, স্বামী কষ্ট দিছে, মনের মতন স্বামী পায় নাই, বিভিন্ন কষ্ট চাপা রেখে, মনে দুঃখ মনে চাপা রেখে সংসারে কাজ করে, প্রতিবাদ করে না। এই অবস্থায় মনে দুঃখ পেয়ে মন মরা থাকে, উদাসীন হয়ে থাকে, জানালার পাশে তাকায় থাকে, কারোর সাথে কথা বলতে চায় না এবং একা থাকে। এই সিপিআর রুগীদের, মহিলা রুগীদের ক্ষেত্রে অনেক সময় সাদা চাপ থাকে, মাসিকের আগে সাদা চাপ ভাঙে। এই সিপিআর রুগীরা দুধ সহ্য করতে পারে না, দুধ খেলে ডায়রিয়া হয়। এই রুগীদের ঘুমে ওঠার পরে অনেক সময় বমি ভাব লাগে, হালকা পাতলা চেহারা, বিশেষ করে মহিলাদের এমন হালকা পাতলা চেহারা হয় যে এদের পাছাতে কোনো মাংসই থাকে না, পিছন থেকে তাকালে মনে হয় এটা পুরুষ মানুষ, এরকম। তার স্তন শুকিয়ে যায়। সিপিআর রুগীর মুখে মাছটা পড়ে। এই রুগীরা কাজ কাম ধীরে হাসতে করে এবং আল্লাতি কান্না করে, অল্পতি কান্না করে, কান্না না করে কথা বলতে পারে না। এরা অলস টাইপের, গোসল করব করে কাজ না থাকলেও আসরক্ত সময় বিকাল 3টা 4টা 5টার দিকে গোসল করে। এই ধরনের বৈশিষ্ট্য থাকলে সিপিআর রোগে মনের দুঃখ কষ্ট কমে যাবে এবং মানসিক লক্ষণ থাকলে বা পাগল হলেও পাগল আরোগ্য হবে। আর একটি ওষুধের নাম হচ্ছে ফসফরাস। প্রেমে ব্যর্থ হয়ে অথবা মনে দুঃখ কষ্ট পেয়ে যে কোনো রোগ হলে, তার সাথে মানসিক রোগ হলে ফসফরাস প্রয়োগে আরোগ্য হয়। ফসফরাস ওষুধটির বৈশিষ্ট্য হলো এই রোগীগুলো সাধারণত হালকা পাতলা, অনেক লম্বা হয়ে থাকে। এই রোগীগুলো অত্যন্ত নম্রভদ্র এবং ফুর্তিবাজ, আনন্দ ফুর্তি থাকে। এই রোগীগুলো অত্যন্ত ভীতু, অন্ধকারে ভয় পায়, ভূতের ভয় পায়, মরা মানুষ দেখে ভয় পায়, বিদ্যুৎ চমকালে, ঝড় তুফান দেখে ভয় পায়। এই রোগীগুলা সাধারণত বরফ, ঠান্ডা পানি, ফ্রিজের পানি খুব পছন্দ করে। এই রোগীরা মানুষের গা ডলে এবং উপযোগাযোগ হয়, মানুষের উপকার করে। সাহায্য না চাইলেও এই রোগীরা এত মায়া দয়া, এই রোগীদের শরীরে যে সাহায্য না চাইলেও মানুষকে সাহায্য সহযোগিতা করে, অত্যন্ত মায়া দয়া ফসফরাস রোগী। এই রোগীগুলা অত্যন্ত লবণ প্রিয়, কিন্তু মিষ্টি খেতে চায় না। এই সমস্ত বৈশিষ্ট্য থাকলে ফসফরাস প্রয়োগ করলে ওই প্রেমে ব্যর্থ হয়েছে, পাগল হয়েছে বা যে কোনো কঠিন জটিল রোগ হয়েছে, এই সমস্ত লক্ষণ পাইলে ফসফরাস প্রয়োগ করলে তার পাগলও সেরে যাবে, অন্য যে কোনো রোগ স্থায়ীভাবে সারবে এবং রোগী ভালো থাকবে। আরও ওষুধ আছে রোগীর শারীরিক এবং মানসিক লক্ষণ অনুযায়ী, যে কোনো ওষুধ পাগল রোগীকে প্রয়োগ করা যেতে পারে। পাগল রোগীর আরও ওষুধ আছে, যেমন স্ট্যামোনিয়াম, হাইসিমাম, ল্যাকটিসিস। আমি অন্য ভিডিওতে পাগল রোগীর চিকিৎসা বর্ণনা করে এই সমস্ত ওষুধের লক্ষণ আমি বর্ণনা করেছি। আপনারা যদি কোনো প্রেমে ব্যর্থ হয়ে বা অর্থ হানি হয়ে, অর্থ ক্ষতি হয়ে, যে কোনো কারণে যদি আপনাদের কারোর মানসিক রোগ হয়ে থাকে বা আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ পাগল হয়ে থাকে, খায় না, ঘুমায় না, প্রেমিককে ভুলতে পারে না, তাহলে আমার কাছে রুগীটা আনবেন। ইনশাল্লাহ আমি চিকিৎসা করলে তার পাগলামি কমে যাবে, প্রেমে ব্যর্থ হয়ে যে মনে কষ্ট পেয়েছে, মনের কষ্ট দূর হয়ে যাবে, সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে, লেখাপড়া করতে পারবে। আমার চেম্বার হলো সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া উপজেলায় আকবর আলী কলেজের পশ্চিম পাশে আমার চেম্বারের নাম রুমি হোমিও হল। আমার মোবাইল নাম্বার 017350722
আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।